নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেনে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে আমি বানাতে যাচ্ছি দই আলুর দম। এখানে আমার লাগছে আলু। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এখানে লাগছে আমার কারিয়া পাতা, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, চিনি, গোটা সর্ষে, টমেটো পেস্ট, আদা বাটা, লঙ্কা বাটা, দই, জিরে গুঁড়ো, নুন, হলুদ। তা আগে আমি কড়াইটা গরম করে নেব। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, একটু সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, ওটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, কারিয়া পাতা দিলাম। ভালো করে ভেজে নিলাম একটু। হয়ে গেছে একটা ভাজা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব। একটু দিয়ে দিলাম হলুদ, ভালো করে আমি একটু ভেজে নেব আলুটাকে। ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে আবার মশলাটাকে ভেজে নেব। দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালো করে আরো ভাজা হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে এসছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দইটা একটু একটু করে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই জন্য লো করলাম যাতে দইটা না ফেটে যায়। দইটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমি একটু আর জল দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দিলাম।
চিনিটা এই জন্য দিলে, এক তো নিরামিষ রান্না, তারপরে দই দেওয়া আছে, অবশ্যই চিনিটা লাগবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু আমার দমটা হয়ে এসছে। এবারে নামিয়ে নেব। একটু ঘি দিয়ে দিলাম। আমার এবার সম্পূর্ণভাবে দই আলুর দম রেডি। এটা গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারবেন। আমি নিরামিষ রান্না এই জন্যেই বানাচ্ছি যে অনেক সময় অনেক বাচ্চারা নিরামিষ খায়, মেসে থাকে, তারা এগুলো সহজেই বানাতে পারবে, তাদের জন্য খেতে সুবিধা হবে। বাকি এমনি বাড়ি ঘরোয়া রান্নাটাও সুবিধা। উপর থেকে একটু কড়িয়া পাতা দিয়ে দিলাম আরও। এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করে থাকবেন।